আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনার ফোনে কল অটোমেটিক কেটে যায়, মানে কল দিলে বন্ধ বলে না, কিছুই বলে না, অটোমেটিক কল এন্ডেড লেখা আসে। এবং আপনার ফোনে যদি কেউ ফোন করে তাহলে আপনার ফোন বন্ধ দেখায় যে ফোন সুইচ অফ আছে। এটা কীভাবে সলভ করবেন? তো এটা প্রবলেমটা সলভ করার জন্য আমাদের ফোনের সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এইখান থেকে আপনি উপরে সার্চ বক্সে সার্চ করতে পারেন অথবা খুঁজে বের করতে পারেন অ্যাপস। প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে থাকে। তারপরে ম্যানেজ অ্যাপস, ঠিক আছে? ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করার পরে কর্নারে 3টা ডট দেখতে পাচ্ছেন। ডটের মধ্যে ক্লিক করে শো সিস্টেম অ্যাপ, এটা ইনেবল করে নেবেন। আমার ইনেবল করা আছে, ঠিক আছে? তো এইখান থেকে আমি সার্চ বক্সে টাইপ করব হচ্ছে ফোন। তো ফোন টাইপ করার পরে এখানে 3টে অপশন চলে আসলো। প্রথমটা ফোন, তারপরে ফোন অ্যান্ড মেসেজিং স্টোরেজ, 3 নম্বরটা ফোন স্টোরেজ। তো প্রথম যে ফোন অপশনটা সেটার মধ্যে আমরা ক্লিক করব। তারপরে এটার কর্নারে যে ডাটা আছে, ক্লিয়ার ডাটা, সেই ডাটাটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তারপর এটার অ্যাপ পারমিশন, কী পারমিশন দেওয়া আছে দেখতে হবে। তো এখানে সবগুলো পারমিশন দেওয়া থাকতে হবে, কল, ক্যামেরা, কন্ট্যাক্ট, মাইক্রোফোন, নোটিফিকেশন, ফোন, SMS সবগুলো, ঠিক আছে? তাহলে ঠিকঠাক মতো এটা কাজ করবে। তারপরে আমরা এখান থেকে ব্যাক করে চলে আসব। ব্যাক করে চলে আসার পরে আমরা এখানে ক্লিয়ার ডিফল্ট একটা সেটিং আছে, ওটা ডিফল্ট ক্লিয়ার করে দেবো একদম, ঠিক আছে? তারপর 2 নাম্বার যে ফোন অ্যান্ড মেসেজিং স্টোরেজ অপশনটা আছে, সেমভাবে এখান থেকে ক্লিয়ার ক্যাচ করে দেবো, ঠিক আছে? তারপরে আমরা স্টোরেজের মধ্যে যাই, এটা ডাটা ক্লিয়ার করে দেবো। আবার তারপরে এখানে অ্যাপ পারমিশন আছে, অ্যাপ পারমিশনের মধ্যে ক্লিক করতে হবে। কী পারমিশন দেওয়া আছে, সবগুলো পারমিশন দেওয়া আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? তারপরে 3 নাম্বার যে ফোন সার্ভিস, সেটার মধ্যে আমরা সেমভাবে ক্লিক করব এবং এটা ডাটা ক্লিয়ার করে দেব। তারপরে এখানে স্টোরেজের মধ্যে যাব। স্টোরেজের মধ্যে যাই, এখান থেকে আমি ডাটা একদম ক্লিয়ার করে দেব। সেমভাবে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ পারমিশনগুলো দেখে নেব, ঠিক আছে? তারপরেও যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে অবশ্যই আপনার প্রবলেমটা হার্ডওয়্যারের, ভালো একটা টেকনিশিয়ান দেখান, ঠিক হয়ে যাবে আপনার ফোন।